নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম বংনেচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন দেখতে পাচ্ছ কড়াইতে দেওয়া আছে ট্যাংরা মাছ, এগুলো ভাজছি কারণ কাকারা বলেছে আজকে ট্যাংরা মাছ কুমড়ো দিয়ে খাবে। তো ডিমওয়ালা বড় বড় ট্যাংরা কোথায় পাই বলো তো। আর উনুন জাল দেওয়া হচ্ছে এই তালের যে আঁটি হয় বা শাঁস থাকে যেটার মধ্যে, সেইটা দিয়ে। এই যে এখানে আছে ফলুই মাছ, এই যে পুঁটি মাছ, আর বিট ভাজা হবে। আর এই গাছ থেকে দুটো বেগুন পেয়েছে, বেগুনের অবস্থা দেখো শুধু। তাই আবার এর মধ্যে পোকা কিনা তারও নেই ঠিক। তো যেহেতু গাছের বেগুন বলে কথা, অবহেলা কি আর করা যায়। তো এই যে দেখো ট্যাংরা মাছ আর কুমড়োর তরকারি প্রায় হয়ে গেছে, কিন্তু বড় বড় তো ট্যাংরা পাইনি, ছোট ট্যাংরা দিয়েই কাজটা সেরে নিলাম। আর এই হচ্ছে বিট ভাজা, আর কত রকম হয়েছে দেখো, এই সজনো আলু পারছে না ফলুই, এই চাটনি, আর আগে ছিল ঢেঁড়স কুমড়ো আর আলু। এখনো একটা বাকি আছে, একটু উপর থেকেই দেখাই। এই এতগুলো হয়েছে, এখনো একটা বাকি আছে। তো এই যে দেখো এক পাশে হচ্ছে মুরগির খাবার। মুরগির খাবার বলতে কি, এতে মানে ফ্যান ছিল তো, ফ্যানটা অনেকটাই ছিল, ওই জন্য এতে আটা দিয়েছি আর গুঁড়ো দিয়েছি। আর ফ্যানে আটা দিলে একটু ভালোই হয়, কাঁচা আটা খাওয়াটা উচিত নয় সবাই বলে, তো সেই কারণে। আর ওপাশে রান্না হচ্ছে একটা শুক্তোর তরকারি। এই যে রান্নাটা হয়ে গেছে, শুক্তো হেলাঞ্চো শাক দিয়ে, আলু দিয়ে, আর পুঁটি মাছ। তো তারপর দেখো সবাই বিশ্রাম নিচ্ছে এখানে, আর ওদিকে ইট ঘষা চলছে। আমি রান্না বান্না করে চলে এসেছি ইট ঘষতে। মানে ইটটা ছিল একদম নিচে পাতার, প্রত্যেকবারে জল দিয়ে দিয়ে ইটটার অবস্থা বেহাল হয়ে গেছে, শ্যাওলা জমে গেছে, কাদা জমে গেছে, অনেক কিছু। সেই শ্যাওলা কাদাগুলো এখন তুলতে হচ্ছে, না তুললে ইট গাঁথা যাবে না। যত পরিষ্কার পরিচ্ছন্ন ইট হবে তত গাঁথনিটাও ভালো হবে। তো যাতে ঘরটা মজবুত হয় সেই কারণেই কিন্তু আমরা সব কিছু, আমরা কি সব মিস্ত্রিরাই ওরকম বলবে, আর নিজেদের একটু না করলে কি হবে। আর এই বস্তার দড়িগুলো দেখো বেরিয়েছে, মানে বেরিয়ে পুরো জলে ভর্তি হয়ে গেছিলো। আর এপাশে বাবাদের বাড়ির দিকে এসেছিলাম, কারণ বাবাদেরও কাজ হচ্ছে, এটা কাকাদের বাড়ি, কাকাদেরও ঘর তৈরির কাজ শুরু হবে। আর বাবাদের বাড়ি বাথরুম তৈরি চলছে, আর এদিকে একটা দাদাদের বাড়ি। এই অবস্থা দেখো, অ্যালবেস্টারে এত গরম নামে, তার জন্য খড় দিতে হয়েছে উপরে। আর এই যে তারপরে বাড়ি চলে এসেছি, মানে আমাদের বাড়ির দূরত্বটা কিন্তু যতটুকু তোমরা ফোনে দেখতে পাচ্ছ, আসতে সময় লেগেছে ঠিক ওইটুকুই, বেশি নয়। তো মিস্ত্রিরা মানে কাকারা, ভাইয়েরা, দাদারা অনেক গল্প করছে এই যে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি, মানে আর কি বলবো, আমার হাসিই পাচ্ছে ওদের গল্পগুলো শুনে, বুঝতে পারবে, হাসিই পাবে তোমাদের। দেয়াল ছাড়লেই পড়ে যাবে, ভালো গল্প তো। তো বন্ধুরা, গল্পটা কিন্তু একটু মন দিয়ে শুনলে তোমাদেরও খুব হাসি পাবে। আমার তো হাসতে হাসতে পুরো মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আরও অনেক রকম গল্প, কত কী গল্প, সব গল্প আবার এই সময় বলা যাবে না, কারণ এমন কেউ আছে যে শুনবে, তারা শুনে আবার কাকাদের ওপর রাগ করবে, ওই জন্য আমি একটু মিউট করে দিলাম। তো তারপরে দেখো বিকাল বিকাল চলে আসলাম, ভাবলাম একটু দুপাশে ছোটোবেলায় যেমন করে চুল বড় হওয়ার জন্য মাথা বাঁধতাম দুপাশে বিনুনি করে, তবে এটা এখন বিনুনি করে লম্বা হয়ে গেছে বলে আগায় হচ্ছে এটা দিচ্ছি আর কি, ফুল বা ফিতে গার্ডার। কিন্তু ছোটোবেলায় টাইট করে একদম মাথা বেঁধে এদিকে মাথার ছাল চামড়া উঠে যাচ্ছে। তোমরা এরকম কে কে করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, যেসব দিদি ভাইরা আর কি, আমি দাদা ভাইদের কথা বলিনি, দাদা ভাইরা তো চুল টুল বাঁধো না, তো এখন বাঁধো যদিও,
তো অবশ্যই কমেন্টে জানিও এরকম কারা করেছো। আর এই যে একটা শুঁয়োপোকা দেখো, দুটো সুঁড় হয়েছে, মনে হয় এটা প্রজাপতি আকার নেবে বড় হয়ে, মানে বড় হয়ে না, কিছুদিন পরে, আমি ঠিক বলতে পারছি না। তো আজকে একটু অনেক দিন পর স্বাদ জেগেছে, আমি বিরিয়ানি করব 2 সাইডে। কালকে বলে পেশা আমরা রাত্রিবেলা ভাত খাচ্ছি, আর লাঠা আমার লাভ দেয় পড়ে এর দিকে গেছে, আমাদের কাঠ ঘুঁটে আছে সেইখানে গেছে, বস্তা বস্তা জ্বালানি টালানি অনেক কিছু আছে, হ্যাঁ লাফাচ্ছে খুব। আমি বলি অত লাফাই কি, সাপ নাকি বিড়াল ইঁদুর ধরছে, কি লাফায়। তারপরে এগে বসে আছে, বলে কি আমি ভাত খাবো না, আমার খিদে দিতে হয়নি, তাদের ছেলে। আমি বলছি এই সাপ সাপ মনে একটা লাঠি নিয়ে বলে, আর গে দেখে লাঠা মাছ আর ছুঁচো ইঁদুর। লাঠা মাছ যত হচ্ছে সরে সরে যায়, ছুঁচো গিয়ে লেজটা একটু করে টেনে ধরে, যে আবার লাঠা মাছ লাভ দেবো। এই হচ্ছে যুদ্ধ হচ্ছে অনেকক্ষণ, আর আমরা ভাত খেতে বসে আর কত হাসবো। আমি বলি অত বড় মাছটা না করবেটা কি, যেই টানে সেই লাফা। তো এই যে লাঠা মাছ আর ছুঁচোর যে লড়াইটা, সেটা যদি একটু ক্যামেরাবন্দি করতে পারতাম মানে বেশ ভালোই হতো, কিন্তু কি করবো, ভাত খেতে বসছি আর অতটা খেয়াল আসেনি। তো যাই হোক বন্ধুরা, আমার একটু ঢঙি ঢঙি চুল বাঁধাটা শেষ হলো। তো কেমন হয়েছে আর কেমন, মানে অনেকের মনে পড়ে যাচ্ছে হয়তো, ছোটোবেলায় এইভাবেই অনেকে বাঁধতো, আমিও বেঁধেছি, এখনও বাঁধি চুল। তারপরে দেখো ইটের কুচিগুলো যেগুলো পড়ে আছে, আমি আর শাশুড়ি মা মিলে কুড়িয়ে নিচ্ছি, আর মা তো সেই কুচি কুচি যেগুলো দেখাও যাচ্ছে না সেগুলোও গুড়াচ্ছে। খেলাম একটা হালকা করে, ওদের দিকে দেখছি ওরা আমাকে দেখতে পেয়েছে কিনা, কিন্তু এদিকে আমার মনে নেই যে ক্যামেরাটা অন করা। তো যাই হোক, কি আর করা যাবে, সবাই এরকম ধাক্কা খায়, আমিও না হয় একটু খেয়েছি। এমনি মাথায় চুল যেখানেই কম, সেখানে একটা ধাক্কাটাই বেশি লাগলো আমার। ঘরের কাজ করতে গিয়ে কত কি হবে, মাথায় ধাক্কা লাগবে, পায়ে ধাক্কা লাগবে, ভেতরেও কয়েকটা ইট আছে, সেগুলোও কিন্তু গুছিয়ে নিতে হবে। এবার এই গাঁথনির পরে আমাদেরও সেরকম ইটও নেই, ইটটাও শেষ হয়ে গেছে, আর কাকারাও অন্য জায়গায় কাজ করবে আর কি, সেই জন্য আপাতত যেটুকু পারি সেই আমাদের তো গুছাতে হবে, তাই একটু গুছিয়ে নিচ্ছি। ফেলে রাখলে কাজ ওই পড়েই থাকবে, গুছানো হবে না, আজকে পড়ে থাকলে কাল ওইভাবে থাকবে। তো বন্ধুরা, বৈশাখ মাসে কার কার বিয়ের নেমন্তন্ন আছে একটু বলবে, ভাল লাগবে শুনতে। আমারও একটা আছে, বান্ধবীর বিয়ে। আর এই যে এখন আমাদের জানালা পর্যন্ত প্রায় হয়ে গেছে গাঁথনির কাজ, আর মাঝখানে এইটুকুটাই বাকি। আর এখানে বস্তা পাতা আছে দেখতে পাচ্ছ, ওই মশলাগুলো পড়ছে ওই জন্য, এগুলো পরে তুলে নেবে। একটুও মশলা নষ্ট করে না কাকারা। সেই সবেদা, সেই সবেদা গাছ থেকে পাচ্ছিলাম, সেই সবেদা মানে সবাই মিস্ত্রিটা কাজ করে তাই খাচ্ছে বলে। এই যে কাকারা ওই বস্তা রাখতে গেছে, যে কাকারা এখন যাওয়ার তোড়জোড় করছে, তার সাথে এই খাওয়াও পড়েছে। এই কলা, কলাটা গাছের, এই পেয়ারা মাখা, বিট লবণ আর লঙ্কা দিয়ে। সেই বলে না, সঙ্গ দোষে অনেক কিছুই হয়। তো সবেদাটা আমি সেরকম খাই না, কিন্তু সবাই খাচ্ছে বলে আমারও একটু ইচ্ছে হলো খেতে, তাই দেখো আমিও সবেদা খেতে বসছি। এই একটাই যথেষ্ট আমার পক্ষে। তো মানে সবেদা কিন্তু বেশ সুন্দর মিষ্টি, আর যেগুলো বড় বড় ছিল না সেগুলো তো ব্যাপারী নিয়ে গেছে, আর যেগুলো একটু কম আর কি মাঝারি সাইজ, সেইগুলোই রেখে গেছে, বা পারতে পারিনি সেগুলোই রেখে গেছে, সেগুলো না হয় আমরাই খাই। তো খেতে কিন্তু দারুণ টেস্ট সবেদার, যারা ভালোবাসে তাদের জন্য তো একদম কোনো কথাই হবে না। আমি ভালোবাসি না সেটা বলবো না, হালকা হালকা ভালোবাসি সবেদা, মানে যে গন্ধটা সেটা যেন একটু অন্যরকম লাগে, ওই জন্য তো খাই। এটা সবেদা দেখো শেষ করুক সবাই, খাওয়া শেষ করলে তারপর দিলে হয়
মাঝে মাঝে দিতে হয় থুকু বলে এটা বেশ তো ভুল হয়ে গেছে কি করে ভালো রাজদে বলছিল থুকু। হ্যাঁ তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তোমরা এইভাবে পাশে থেকো। সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আজ আসি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।